2025-এর শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই সময় এতগুলো গ্রহের পরিবর্তন হচ্ছে, যেমন বৃহস্পতির উচ্চস্থ ভাব, শনির বক্রতা মুক্তি, রাহুর স্বনক্ষত্রে আসা, বুধের তুঙ্গস্থ প্রভাব, শুক্রের নিচস্থ হওয়া, সূর্যের নিচস্থ হওয়া, এগুলো কিন্তু প্রচন্ড মাত্রায় এই 4 মাসে একাধিক পরিবর্তন আনবে। এবং এই পরিবর্তনগুলোকে মাথায় রেখেই শেষ 4 মাসে কি কি ভালো ঘটতে পারে মীন লগ্ন এবং মীন রাশির সাথে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি অবশ্যই ভালো এবং খারাপ দুটি সেপারেট ভিডিওতে বলবো। যদি ভালোর ভিডিওটা আগে শোনেন তাহলে খারাপের ভিডিওটা এই ভিডিওর খানিক পরে পাবেন, বা কোনোটা যদি খারাপটাও আগে শোনেন তাহলে কিন্তু ভালোর ভিডিওটা এন্ড স্ক্রিনে বা ভালোর শেষে খারাপটা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তবে আজকের আলোচনায় অবশ্যই ভালোর বিষয়টা কি কি ঘটতে পারে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই যে ডায়াগ্রামটা দেখছেন, এই ডায়াগ্রামের আধারেই আমি কিন্তু পুরো হরোস্কোপটা এখানে আপনাদের জানাবো। কোনো হাওয়ায় কথা নয়, প্রত্যেকটি কারণ বিশ্লেষণ করেই কিন্তু আমরা এখানে ডিসকাস করব। প্রথম যে বিষয় ভালোর দিক সেটা হচ্ছে আপনাদের লগ্নপতির উচ্চস্থভাবে যাওয়া। দেখুন, বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নেশ, এবং সেই লগ্নেশ বা রাশির অধিপতি সেই বৃহস্পতি যখন তুঙ্গভাবে যাবে অবশ্যই আগামী 18ই অক্টোবর থেকে, এবং এই 18ই অক্টোবর থেকে বৃহস্পতি তুঙ্গভাবে যাওয়ার অর্থই হচ্ছে আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব আসা। যে কোনো সমস্যা যা চলতে পারে, কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো একাধিক জায়গায় কোনো আপনার জীবনে কোনো জটিলতা, এগুলো থাকতেই পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। তার মধ্যেও বৃহস্পতি যখন উচ্চস্থভাবে যাবে তখন কিন্তু আপনাদের শরীর মনে একাধিক জায়গায় পজিটিভ এনার্জি ফ্লো হবে। তবে বৃহস্পতির এই তুঙ্গ ভাব কিন্তু অবশ্যই 5ই ডিসেম্বর অবধি থাকবে। তার মধ্যবর্তী সময় স্বল্প সময় কিন্তু অধিক লাভ পাওয়ার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমে প্রবেশ করবে, আপনাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক, নতুন প্রেম, অর্থনৈতিকভাবে কিছু স্বাচ্ছন্দ্য আসা, এবং অবশ্যই এখানে আমি বলবো ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে এখানে কিছু ভালো ফল পাওয়া, নতুন কিছু করে দেখানোর ইচ্ছা, এগুলোতে কিন্তু সামগ্রিক ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে শুরু করবেন। এবং বৃহস্পতি উচ্চস্থভাবে আসার কারণে বৃহস্পতি আপনাদের যেহেতু কর্মপতি, একাধিক জায়গায় কর্মক্ষেত্রে ভালো হওয়া, নতুন কর্মপ্রাপ্তির যোগ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় পজিটিভ এনার্জি পাওয়ার ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয়, অতীব ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে 5ই ডিসেম্বর অবধি সময়টা। এবং বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য আমি এটা বলবো, আপনাদের ক্ষেত্রে কোনো পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি এগুলো থাকলে সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে। তাহলে একটাই ট্রানজিটে কিন্তু অত্যধিক ভালো ফল আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতির কি পজিশন আছে দেখতে হবে। যদি জন্মছকে বৃহস্পতি নিচস্থ বা প্রাপ্তির্ক থাকে তাহলে কিন্তু ভালোর যে ভালোটা সেটা কিন্তু ততটা প্রতিকার না করা থাকলে আপনি পাবেন না, সেটা কিন্তু আপনার জন্মছক বিবেচ্য। নেক্সট বিষয়টা অবশ্যই কিন্তু একদম চোখে পড়ার মতো বিষয়, সেটা হচ্ছে শনির লগ্ন বা রাশিতে বক্রতা মুক্তি। আপনাদের লগ্নে শনি বর্তমানে বক্রী হয়ে আছে, একাধিক জটিলতার সমস্যা, কিছু প্রাপ্তিযোগে বাধা বা মানসিক ইচ্ছা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এবং এই শনি বক্রী মুক্তি হবে আগামী 28শে নভেম্বর। এই 28শে নভেম্বর শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশি 7.5 প্রকোপ বাড়বে, ঠিক কথা। কিন্তু শনি যেহেতু একাদশপতি, এখানে কিন্তু আপনাদের আর্থিক বৃদ্ধি, প্রাপ্তিযোগ, জীবনে কিছু অ্যাচিভমেন্ট ঘটা, উন্নতি ঘটা এবং মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। যারা এই সময় কাজের ক্ষেত্রে একদম দিশাহারা হয়ে আছেন, কোনো কাজে মন নেই, একঘেয়ে লাগছে, কিছু ভালো লাগছে না, কোনো ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছে না, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা ভাবধারা বা একটা নতুন যোগাযোগ, নতুন কর্মের সংযোগ, এগুলো কিন্তু আসতে শুরু করবে। এবং এই জায়গাটা আপনি কিন্তু ডেফিনেটলি বর্তমানে ভালো ফল পেতে, বা ওই নভেম্বরের পর থেকে, 28শে নভেম্বরের পর থেকে বর্তমানে সমস্যা চললেও সেখান থেকে ভালো ফল পেতে শুরু করবেন। এবং শনি অবশ্যই মার্গী হওয়ার জন্য আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, মনোসংযোগ বাড়বে, একাগ্রতা বাড়বে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এই ট্রানজিটটা খুবই ভালো হতে পারে, এবং এই ট্রানজিটে অবশ্যই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় খুব ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু থাকবে। এবং শনি মার্গী হওয়ার ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন হাড়ের সমস্যা, অস্থিজনিত সমস্যা, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি সমস্যা যারা ভুগছেন, ঘুমের ডিস্টার্বেন্স, ঘুম ভালো হচ্ছে না, এগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে আগামী 28শে নভেম্বর থেকে। নেক্সট, রাহু অবশ্যই নক্ষত্র পরিবর্তন করবে, এটাও কিন্তু 23শে নভেম্বর। তো এই 23শে নভেম্বর রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করাটা একটা খুব রিমার্কেবল বিষয়। এবং 23শে নভেম্বর রাহু কিন্তু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। রাহু দ্বাদশভাবে উপস্থিত এবং রাহু সেখানে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এবং রাহু নক্ষত্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় এখানে কিন্তু ভালো ফল আসতে শুরু করবে। কি কি জায়গায় ভালো ফল আসবে আমরা এক এক করে দেখে নিই। রাহু এখানে অবশ্যই কিন্তু প্রথমত আপনার বিদেশ যাত্রা যোগকে কানেকশন দেবে। বিদেশে যাত্রা, বিদেশে ভ্রমণ, বিদেশে চাকরি, বিদেশে ব্যবসা, বিদেশে পড়াশোনা, বিদেশে কোনো কর্মকাণ্ড বা বিদেশে নিছক ভ্রমণের তাগিদেই যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অতীব ভালো
যেতে পারে এবং খুব স্ট্রং সিচুয়েশন একটা থাকবে বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো ফল থাকবে। এবং শুধু তাই নয়, দ্বাদশভাবে রাহু স্বনক্ষত্রে আসার জন্য আপনি কিন্তু অর্থ সঠিকভাবে বিনিয়োগ বা এই সময় ইনভেস্টমেন্ট থেকে ভালো লাভ এইগুলো কিন্তু এই সময় পেতে পারেন। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে এবং যারা এই ধরনের কোনো ধরনের ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িত আছে সেক্ষেত্রেও কিন্তু খুব গুড রেজাল্ট দেবে। তাছাড়া শতবিশা নক্ষত্রে রাহুর অবস্থান কিন্তু টেকনিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে এবং যে কোনো বিষয়ে এই ধরনের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য দূরে কোনো শিক্ষা নেওয়া বা ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এগোনো, অকাল সায়েন্স নিয়ে এগোনো এগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল এখানে অবশ্যই রাহুর স্বনক্ষত্রে প্রবেশে 23শে নভেম্বরের পর থেকে হতে শুরু করবে। এতটা তো শুনলেন, অনুষ্ঠানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা আরো অনেক কিছু বলার আছে, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন। কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং এর মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার পছন্দ সেটাই করবেন। তবে আমাদের তরফ থেকে ফোনে আলোচনা হোক বা চেম্বারে, দুটো ক্ষেত্রেই একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। একদম ঘরোয়া আলোচনা হবে, ব্যক্তিগত বিষয়, তথ্য, আপনার অতি গোপনীয় বিষয়, সমস্ত বিষয় কিন্তু 100% গোপনীয়তা সহকারে আমাদের থেকে আপনি আলোচনা পাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন না কেন, যে কোনো প্ল্যাটফর্মে দেখছেন না কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন যাতে একটা ভিডিও মিস না হয়। ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার প্রয়োজনীয় মতামতটি জানাতে ভুলবেন না, কারণ এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছু টপিক ওয়াইজ ভিডিও আপলোড দিচ্ছি। যেমন দুই মহাদশা সংযোগস্থল কেমন যায়, কি কি সমস্যা আসে, যেমন এখানে ধরুন প্রেমে কেন বিচ্ছেদ হচ্ছে সেই কারণটা কি, এবং অবশ্যই শুক্রের মহাদশা বা শুক্রের দশায় কেন ভালো ফল পাচ্ছেন না, চাকরি আরো ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসছি, ভালোর বিষয়টা। সেটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি এখানে ভালোর বিষয়টাকে টার্গেট করি, সেটা আমরা অবশ্যই নেক্সট ভালো জায়গাটাকে যদি দেখি, বুধের সপ্তম স্থানে উচ্চস্থ অবস্থান, সেটা 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, এসেই গেল। তো 15ই সেপ্টেম্বর থেকে বুধ যখন উচ্চস্থ হচ্ছে এখানে কিন্তু সপ্তম ভাবে, এটা অবশ্যই অল্প সময় থাকছে 23শে অক্টোবর অবধি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হতে পারে, জেনারেলি সোশ্যাল কমিউনিকেশন গুলো ভালো হবে, গৃহ বাড়ি ক্রয়ের যোগ অবশ্যই আছে, বাড়ি ঘর কেনাকাটির জায়গায় এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো উচ্চস্থভাবে থাকার জন্য মানসিক তৃপ্তি শান্তি অনেকটা বাড়বে। মায়ের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে 23শে অক্টোবর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে যে সময়টা ভালো ফল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর পরের বিষয় হচ্ছে মঙ্গলের সক্ষেত্রে অবস্থান। মঙ্গল মাঝে মাঙ্গলিক যোগ সৃষ্টি করবে, অষ্টমে যাবে, কিছু কিছু সমস্যা সৃষ্টি হবে, যেটা আমি এর পরের ভিডিওতে আলোচনা করব, যেখানে সমস্যার ভিডিও। তবে ভালোর দিকটা কবে আসছে? ভালোর দিকটা সরাসরি আসছে 27শে অক্টোবর থেকে। 27শে অক্টোবর থেকে মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানে, এটা একটা দারুণ যোগ। তারপরে আবার ভাগ্যপতি কর্মস্থানে ডিসেম্বরে। তো ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রথমেই বলবো, ভাগ্য বলতে আমরা কি বুঝি? এখন কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, একটা তো উত্তর দেন, সময়টা কেমন চলছে, আপনি কিছু একটা বলেন, ভালো আছি, খারাপ আছি, এইটাই হচ্ছে ভাগ্য, যে বর্তমান সিচুয়েশন আপনার কেমন চলছে। একটা দুটো বিষয় নয়, জীবনের যা যা বিষয়গুলো আপনার কেমন চলছে, জীবনে আপনি সুখী কিনা, বিষয়ের সাথে কোনো সমস্যা চলছে কিনা, সমস্যা থাকতে পারে কিন্তু খুব গম্ভীর আছে কিনা, সেই ভাগ্যপতি যখন ভাগ্যস্থানে আসবে এখানে কিন্তু দারুণ একটা ফল পেতে শুরু করবেন আগামী 27শে অক্টোবর থেকে, এবং এটা কন্টিনিউ করবে, কারণ মঙ্গল 27শে অক্টোবর এখানে কিন্তু ভাগ্যস্থানে এসে ভাগ্য সাহায্য করবে আপনার একাধিক কাজে। যে কাজগুলো মনে হয়েছে আপনার এতদিন দূর হচ্ছিল না, সেই সময়টা যদি আপনি জিজ্ঞেস করেন কখন কাজগুলো করব, তাহলে আমার উত্তর হবে আপনি 27শে অক্টোবরের পর থেকে কাজটা হাত দিন, খুব ভালো হবে। এবং সেটা পরবর্তীকালে মঙ্গল যখন দশম ভাবে যাবে, অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই সময় পর থেকে অবশ্যই কর্মে অর্থোন্নতি, মানে কর্মে অর্থবৃদ্ধি, মাইনে বাড়া ইত্যাদি এই ধরনের যোগগুলো কানেকশন দেবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং যারা ফ্রেশার্স আছে, নতুন চাকরির জন্য প্রয়াস করছেন, খুবই ভালো যাবে এই সময়টা। এটা কিন্তু খুব একটা ভালো সময়। এছাড়া বর্তমানে সূর্য যেহেতু ষষ্ঠে অবস্থান করছে, কিছু বিষয় অবশ্যই কিন্তু শত্রু নাশির যোগ বর্তমানে চলছে এবং এটা বাংলার ভাদ্র মাসে চলবে, এবং তারপরে সূর্য একটু ডিফিকাল্ট পজিশনে থাকবে, সেটা পরের ভিডিওতে আলোচনা করছি। কিন্তু বর্তমানে বাংলার ভাদ্র মাস খুবই ভালো হবে। এবং আশ্বিন মাসে সূর্য সপ্তমে থাকলেও কিছু দাম্পত্য বিষয় ট্রাভেল দিল, সূর্য এখানে কিন্তু মেডিকেল প্রফেশন, কোনো আয়ুর্বেদিক মেডিসিন, হিট দিয়ে উৎপাদন করতে হয়, কাজ কারবার, এগুলোতে ভালো ফল দেবে। এবং সূর্যের যে যাত্রাপথটা আপনাদের শুভ হতে শুরু করবে মেনলি কিন্তু ওই বাংলার অগ্রহায়ণ, তারপরে কিন্তু পৌষ, এইসব মাসগুলো এখানে কিন্তু আপনার ক্ষেত্রে চূড়ান্তভাবে কর্মপ্রাপ্তি, রিমার্কেবল ভাবে মান সম্মান, পদোন্নতি, বৃদ্ধি, এগুলো কিন্তু কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে ভালো যাবে। এবং ডিসেম্বর মাসটা তো আপনাদের খুব স্ট্রং মাস যাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কাজের ক্ষেত্রে উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা প্রাপ্তি, এগুলো থাকবে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে দায়িত্ব, অস্থিরতা কিছুটা থাকবে, কিন্তু এই বিষয়গুলোতে আপনারা ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন।
আর কি হতে পারে? শুক্র সক্ষেত্রী কবে হবে? শুক্র সক্ষেত্রী হবে 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর, তারপরে শুক্র নবমে যাবে। তো শুক্র সক্ষেত্রী যে হবে অষ্টমপতি অষ্টম ভাবে আসার জন্য মামলাগুলো মেটানোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত সহজ হবে, এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে অষ্টমে গুপ্ত সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছু যোগ আসতে পারে। গুপ্ত বিদ্যা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশন খুব ভালো থাকবে, নতুন যোগাযোগ আসতে পারে। অবশ্যই এখানে অনলাইন ট্রেডিং, অনলাইন বিজনেস যারা করছেন ভালো, গান বাজনা ইত্যাদি ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। মামলা মোকদ্দমা নতুন করে করার ক্ষেত্রে এই সময়টা উপযোগী হতে পারে। শুক্র অষ্টমে যাওয়ার জন্য প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বা আপনার প্লেজার এগুলো কিন্তু অত্যন্ত বাড়তে পারে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করছি। এছাড়া আপনি এই সময় কিন্তু কিছু বিষয় আচট প্রাপ্তি বা আচট কিছু জায়গায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। এই যে বিষয়গুলো বললাম এগুলো একদম আপনার বলতে পারেন হাতে গরম রেজাল্ট, যেগুলো আপনারা পাবেন ভালোর দিকে, এবং ভালোর বিষয়গুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এই সময়। তবে দেখুন, জন্মছকে ভালোটা পেতে গেলে কিছু দশ অন্তর্দশা আপনার জন্মছকে কতটা গ্রহগুলো সাজানো আছে, কতটা ভালো আছে, সেগুলোর ওপর আপ ডাউন রেজাল্ট হয়। প্রত্যেক মীন লগ্ন বা প্রত্যেক মীন রাশির জাতক জাতিকারা যে সেম রেজাল্ট পাবেন তা নয়। যেমন আমি কিছু পয়েন্টে বলবো যে গ্রহের অবস্থানগুলো যাদের বকরি আছে তাদের কিছু বাধা থাকবে, বৃহস্পতি বকরি, সেগুলো কিছু মানতে হবে, আপনার জন্মছক দেখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে রাশি লগ্ন উভয় আলোচনাই হলো, কিন্তু আপনারা যদি লগ্ন জানেন, মেনলি এই ধরনের আলোচনায় লগ্ন বেশি প্রাধান্য পায়, লগ্নটাকে প্রাধান্য দেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, একটু পরে দেখলে দেখতেই পাবেন এখানে খারাপের ভিডিওটা, নচেত আপনারা একটু ভিডিও সেকশনে গিয়ে সার্চ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।